শ্রী রমন বচনামৃত 18 আগস্ট 1938। একজন দর্শনার্থী শ্রী অরবিন্দের অতিমানস চৈত্য দিব্য পরিভাষা সম্বন্ধে শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলে, মহারিষি, আত্মা বা ঈশ্বরকে উপলব্ধি করো, এই সব পার্থক্য দূর হয়ে যাবে। বাবু রাজেন্দ্র প্রসাদ বললেন, আমি মহাত্মা গান্ধীজির অনুমতি নিয়ে এখানে এসেছি। আমায় শীঘ্রই তার কাছে ফিরে যেতে হবে। শ্রী ভগবান কি আমাকে তার জন্য কোনো বাণী দেবেন? মহারিষি, অধ্যাত্ম শক্তি তার মধ্যে কাজ করে তাকে পরিচালিত করছে, এই যথেষ্ট। আর বাণী কি দরকার? 19 আগস্ট 1938। সৎবিদ্যার প্রথম শ্লোকটি ব্যাখ্যা করে শ্রী ভগবান বললেন, সতই অর্থাৎ সত্তাই চিত্ত অর্থাৎ অখণ্ড জ্ঞান, আর চিতই সৎ, যা আছে একটাই আছে, নতুবা জগতের জ্ঞান ও নিজের সত্তা অনুভব অসম্ভব হবে। এর অর্থ উভয়ই সত্তা ও জ্ঞান, যা হোক দুটি এক। অপরপক্ষে এটা যদি কেবল সৎ হয় আর চিৎ না হয়, এরূপ সৎ কেবল জড়। এটাকে জানতে হলে আরও একটা চিত্তের প্রয়োজন হবে। এরূপ চিত্তের অস্তিত্ব সৎ ব্যতীত থাকতে পারে না, তথাপি একে থাকতেই হবে। এখন চিৎকে সৎ বলে ধরা হলে সৎ জড় হওয়ায় চিতও জড় হয়ে যায়, যা হতে পারে না। আবার তাকে জানতে আরও একটি চিতের প্রয়োজন হবে, এটাও অসম্ভব। এতএব সৎ ও চিত একই। 22 আগস্ট 1938। একজন আর্য সমাজী ভদ্রলোক আরও একজন সঙ্গীর সঙ্গে বাঙ্গালুর থেকে শ্রী ভগবানের দর্শনার্থে এসেছে। সে জিজ্ঞাসা করলে, যোগ অভ্যাসের প্রয়োজনীয়তা কি? এটা কি ব্যক্তিগত স্বার্থে কিংবা বিশ্বের উপকারার্থে করা হয়? মহারিষি, যোগের অর্থ দুটি বস্তুর সংযোগ। তারা কি? খুঁজো। প্রয়োজন বা উপকার কোনো একটা কেন্দ্রের পরিপ্রেক্ষিতে। সেটা কি? খুঁজো। ভক্ত, জাতিভেদ কি থাকা উচিত? মহারিষি, এরূপ ভেদটা দেখছে কে? খুঁজে দেখো। ভক্ত, আমি দেখছি এই আশ্রমে এটা পালন করা হয়। খুব সম্ভব শ্রী ভগবানের বিনা অনুমোদনে অন্যেরা এখানে এটা মানে। মহারিষি, তুমি কে যে অন্য ইত্যাদি বলছ? তোমার সুষুপ্তিতে কি অন্য ইত্যাদি লক্ষ্য করেছিলে? ভক্ত, আমি একজন ব্যক্তি। আমি আমার সুষুপ্তিতে অন্যদের না দেখতে পারি, কিন্তু আমি এখন তাদের দেখছি। মহারিষি, তুমি যে দেখো এতে সন্দেহ নেই, কিন্তু যে এখন দেখে আর যে সুষুপ্তিতে দেখে না, সে কেবল তুমি, একই ব্যক্তি। তুমি কেন এখন ভেদ দেখে নিজেকে দুশ্চিন্তাগ্রস্ত করবে? সুষুপ্তির সময়ে যেমন ছিলে তাই থাকো। ভক্ত, তা হতে পারে না। আমি এখন দেখছি, পক্ষান্তরে আমি সুষুপ্তিতে এটা দেখি না। তার জন্য যা রয়েছে তার কোনো পার্থক্য হয় না। মহারিষি,
দ্রষ্টা ছাড়া কি বস্তু থাকে? ভক্ত, তাদের অস্তিত্ব দ্রষ্টা নিরপেক্ষ। মহারিষি, তুমি তারা আছে বলো, না তারা এসে তোমায় বলে যে তারা আছে? ভক্ত, আমি জানি যে তারা আছে। মহারিষি, সুতরাং এটা কেবল তোমার জানা, তাদের অস্তিত্ব পারমার্থিক নয়। ভক্ত, আমি না জানলেও তাদের অস্তিত্ব থাকবে। মহারিষি, তাদের সম্বন্ধে তোমার জ্ঞান না থাকলেও তুমি তাদের অস্তিত্ব দাবি করছো? ভক্ত, ব্রহ্ম সবার মধ্যে আছে, সেখানে কোনো ভেদ নেই। জাতিভেদ উচ্চনীতির পরিপন্থী। মহারিষি, ব্রহ্মকে টেনে আনছো কেন? তার কোনো অভিযোগ নেই। যার অভিযোগ আছে সেই ব্যাপারটার খোঁজ করুক। ভক্ত, আপনি একজন মহাত্মা, আপনি জাতিভেদ স্বীকার করতে পারেন না, কিন্তু লোকেরা কেন এখানে ভেদটা মানে? মহারিষি, আমি কি তোমায় বলেছি যে আমি একজন জ্ঞানী বা একজন মহাত্মা? তুমি নিজেই এটা বলছো, কিংবা আমি এই জাতির ব্যাপারে কোনো অভিযোগ করিনি। ভক্ত, পরমাত্মা সবার মধ্যে আছেন। মহারিষি, এসব নাম কেন আনছো? তারা তাদের ব্যবস্থা করতে পারেন, তারা তোমার সাহায্য চান না। ভক্ত, মহাত্মা গান্ধীও সমত্ব স্বীকার করেন। মহারিষি, গান্ধী এখানে নেই। ভক্ত, অরবিন্দ জাতি মানেন না, আপনি কি অনুমোদন করেন? মহারিষি, অরবিন্দের কথা তুমি তাকেই জিজ্ঞাসা করো। আমার মত যাই হোক না কেন, তাতে তোমার কি এসে যায়? এটা তোমার কি কাজে লাগবে? তোমার এ সম্বন্ধে কি কোনো মতামত আছে? সেটাই তোমার কাজে লাগবে, অন্যদের মত নয়। ভক্ত, আমি জাতিভেদ প্রথা মানি না। মহাত্মাদের মতামত উপদেশ হিসাবে মূল্যবান। আমার প্রচেষ্টার জন্য আমি আশীর্বাদ প্রার্থনা করছি। মহারিষি, মহাত্মা তোমাকে বলেছেন যে নিজেকে খুঁজো আর লাভ করো। তুমি তা করবে না, অথচ তার আশীর্বাদ চাইছ। ভক্ত, আমি উপদেশ পালনের চেষ্টা করছি, কিন্তু জাতিভেদ বেদনাদায়ক, এটা যাওয়া উচিত। মহারিষি, কার পক্ষে বেদনাদায়ক? ভক্ত, সমাজের জনগণের। মহারিষি, তুমি এটা বলছো? এমন দেশ আছে যেখানে জাতিভেদ নেই, তাদের কি কোনো কষ্ট নেই? যুদ্ধ, পরস্পর বিধ্বংসকারী হানাহানি ইত্যাদি রয়েছে। তুমি সেই অন্যায়গুলো দূর করো না কেন? ভক্ত, এখানেও অসঙ্গতি রয়েছে। মহারিষি, পার্থক্য সব সময় আছে। কেবল মানুষ নয়, জীবজন্তু, গাছপালা ইত্যাদিতেও আছে। এই ব্যাপারটা এড়ানো যাবে না। ভক্ত, বর্তমানে জীবজন্তুদের কথা ভাবছি না। মহারিষি, কেন নয়? তারা যদি কথা বলতে পারত, তারাও তোমার সঙ্গে সমতা দাবি করত, আর যে কোনো মানুষের থেকে কিছু কম উগ্রভাবে তোমার কথার বিরোধিতা করত না। ভক্ত, কিন্তু আমরা কি করতে পারি? এটা ঈশ্বরের সৃষ্টি। মহারিষি, যদি ওটা ঈশ্বরের সৃষ্টি হয়,
অপর অংশটা তোমার তৈরি, তাই তো? ভক্ত: এটা মানুষের সৃষ্ট বিভেদ। মহারিষি: তোমার ভেদ দেখার দরকার কি? জগতে বৈচিত্র্য আছে, এই বৈচিত্র্যের মধ্যেও একটা একতা আছে। আত্মা সবার জন্য সমান, আত্মায় কোনো পার্থক্য নেই। যা কিছু পার্থক্য সব বাইরের ও উপর ভাষা। তুমি একত্বকে খুঁজো আর আনন্দ লাভ করো। বৈচিত্র্যের দুঃখ একত্ব দেখার আনন্দে মিটে যাবে। তাছাড়া একজন রাজা একজন ভূতেরও ছদ্মবেশ নিতে পারে, তাতে ব্যক্তিসত্তার কোনো পার্থক্য হয় না। ভক্ত: পার্থক্যে কোনো আপত্তি নেই, কিন্তু উচ্চমন্যতাই অন্যায়। মহারিষি: একজনের শরীরের অঙ্গ প্রত্যঙ্গেও পার্থক্য আছে। পাটা ছুলে হাতটা দূষিত হয় না। প্রত্যেক অঙ্গ নিজের নিজের কাজ করে। পার্থক্যের জন্য আপত্তি করছো কেন? ভক্ত: লোকে জাতিভেদ অবিচার অনুভব করে, এর মূলোৎপাটন করা উচিত। মহারিষি: যেখানে কোনো ভেদ দর্শন নেই, তুমি ব্যক্তিগতভাবে সেখানে পৌঁছে সুখী হতে পারো। তুমি জগৎ সংস্কার করার আশা কি করে করতে পারো? চেষ্টা করলেও পারবে না। কাব্যকণ্ঠ গণপতি শাস্ত্রী হরিজনদের মন্ত্র দিতে চেয়েছিল আর তাদের ব্রাহ্মণ করবে বলেছিল, কিন্তু হরিজনেরাই সেটা নিতে এগিয়ে এলো না। তাতে বোঝা যায় যে তারা হীনমন্যতায় ভুগছে। অন্যকে সংস্কার করার আগে এটা দূর করো। অধিকন্তু যেখানে এসব প্রথা মানা হয় সেখানে যাও কেন, আর নিজেকে দুঃখ দাও কেন? যেখানে এসব নেই সেখানে গিয়ে সুখী হও না কেন? গান্ধীজিও সমতা আনার চেষ্টা করেছেন। তিনিও নিচু জাতির হীনমন্যতার বাধার সম্মুখীন হয়েছেন। তিনি তার নিজের মত কারু উপর জোর করে খাটাতে পারেন না। তিনি অহিংসা পালন করেন। সুতরাং ব্যাপারটা যেখানে ছিল সেখানেই রয়েছে। ভক্ত: আমাদের জাতিভেদ প্রথা দূর করার জন্য কাজ করা উচিত। মহারিষি: তবে করো। তুমি যদি জগতে কৃতকার্য হও তবে দেখো এখানেও এটা থাকে কিনা। ভক্ত: এটাই সেই প্রথম স্থান হওয়া উচিত যেখানে আমি সংস্কার করতে চাই। মহারিষি: তুমি সংস্কারের জন্য এত আগ্রহ প্রকাশ করছো কেন? ঘুমিয়ে পড়ো আর দেখো সেখানে কোনো পার্থক্য আছে কিনা। সেখানে বিনা চেষ্টায় তুমি সব পার্থক্য দূর করে ফেলবে। 28শে আগস্ট 1938। একজন ভারতীয় ICS কর্মকর্তা হলঘরে কয়েক ঘন্টার জন্য ছিল। সে জিজ্ঞাসা করলে, অহিংসা কি জগতের যুদ্ধ দূর করতে পারে? শ্রী ভগবান কোনো উত্তর দিলেন না, আর তখন সান্ধ্য ভ্রমণের জন্য বাইরে যাওয়ার সময় হয়েছিল। পরের দিন আরও একজন সেই প্রশ্নটা পুনরায় করলে শ্রী ভগবান বললেন যে প্রশ্নেই উত্তর আছে। পূর্ণ অহিংসায় কোনো যুদ্ধ নেই, এটা জানা কথা। 26শে আগস্ট 1938। শ্রী ম্যাকাইভারের সঙ্গে শ্রী ভগবানের সাক্ষাৎকার হল, আর সে দীক্ষা সম্বন্ধে বললে। শ্রী ভগবান জিজ্ঞাসা করলেন, এই দীক্ষা কি? কিছুক্ষণ পরে তিনি বললেন, দীক্ষা অনেক রকম,
মন্ত্রের দ্বারা, চক্ষুর দ্বারা, স্পর্শের দ্বারা ইত্যাদি দীক্ষা হয়। ভক্ত: ভগবানের মৌন দীক্ষা, তাই না? মহারিষি: হ্যাঁ, এটাই সর্বোত্তম দীক্ষা। ভক্ত: এটা কি কেবল বিচার মার্গের পক্ষে খাটে? মহারিষি: সব মার্গই বিচার মার্গের অন্তর্গত। ভক্ত: হ্যাঁ, কিন্তু একজন যদি এগুলো পৃথক পৃথক ভাবে করতে চায় তবে এটা খাটবে না। খাটবে কি? মহারিষি: না। ভক্ত: মনে করুন একজনের আত্মজ্ঞানের জন্য সাহায্যের প্রয়োজন অনুভূত হয়। এগুলো সহায়ক মার্গের অন্তর্গত মনে করতে হবে। তারা কি তাই নয়? মহারিষি: হ্যাঁ। ভক্ত: এর জন্য অন্য দীক্ষাও প্রয়োজন হবে? মহারিষি: হ্যাঁ। ভক্ত: এই থেকে আরও একটা প্রশ্ন উঠে। যতক্ষণ আমি ভগবানের শ্রীচরণে রয়েছি ততক্ষণ আমায় একজন বিশ্বাসী খ্রিস্টান বলা যাবে না। শ্রী ভগবান বাধা দিয়ে বললেন যে এটাই খ্রিস্টীয় ধর্মের সার সংগ্রহ। ভক্ত: হ্যাঁ, কিন্তু বর্তমান যাজক শ্রেণীর চোখে নয়। সে অনুসারে আমি আর যাজকদের কাছে সাহায্য চাইতে পারি না। আমি কি অন্য স্থানে সাহায্য নেওয়ার অনুমতি পেতে পারি? মহারিষি: এটা তোমার উপর নির্ভর করে। একটুক্ষণ নীরবতার পর শ্রী ভগবান বললেন যে যারা এখানে আসে তারা যেন একটা রহস্যময় শক্তির দ্বারা নিত হয়। সেই তাদের ভার নেবে। কথাবার্তা এরপরই প্রায় শেষ হয়ে গেল। 7 সেপ্টেম্বর 1938। শ্রী টি.কে.এস. আইয়ার একটা বই পড়লে সেখানে অন্তঃকরণকে 5 ভাগে বিভাজিত করা হয়েছে: উল্লম, মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার। শ্রী ভগবান বললেন সাধারণত 4টি ভাগ করা হয়। পঞ্চম উল্লমকে পঞ্চতত্ত্বের সঙ্গে মেলাবার জন্য আনা হয়েছে। 1. উল্লম অর্থাৎ চেতনা। এ হল আকাশতত্ত্ব, ব্রহ্মরন্ধ্র থেকে ভ্রূমধ্যে অবধি। 2. মন অর্থাৎ চিন্তা শক্তি। এ হল বায়ুতত্ত্ব, ভ্রূমধ্য হতে কণ্ঠ। 3. বুদ্ধি অর্থাৎ বিচার শক্তি। এ হল অগ্নিতত্ত্ব, কণ্ঠ থেকে হৃদয়। 4. চিত্ত অর্থাৎ স্মৃতি শক্তি। এ হল অপতত্ত্ব, হৃদয় থেকে নাভি। 5. অহংকার অর্থাৎ অহংবৃত্তি। এ হল পৃথিবী তত্ত্ব, নাভি থেকে মেরুদণ্ডের প্রান্ত অবধি। এরূপে উল্লম শুদ্ধ মন বা মনের শুদ্ধ অবস্থা অর্থাৎ চিন্তাশূন্য মন। এটি মনের আকাশ। চিন্তা দ্বারা অকলুষিত মনের ব্যাপ্তির সমপর্যায়। যখন একজন ঘুম থেকে উঠে তার মাথা উঁচু নিচু হয়ে উঠে আর একটা চেতনার বুদ জাগে। এই বুদ পূর্বেই হৃদয়ে ছিল, সেটা পরে মস্তিষ্কে প্রতিফলিত হয়ে চেতনারূপে অনুভূত হয়। কিন্তু অহংকার না উঠা অবধি এর কোনো বৈশিষ্ট্য থাকে না। এই নির্বিশেষ অবস্থায় এটা বিশ্বাতীত অর্থাৎ বিশ্বাতীত মন বা বিশ্বাতীত চেতনা। এই অবস্থাটা সাধারণত অতি অল্পক্ষণ থাকে আর অলক্ষ্যে চলে যায়।
এটাই অহংকারের অনধিকার প্রবেশের ফলে বিশেষিত ও বিশ্লেষিত হয়, আর লোকটি বলে আমি। এটা সব সময় কোনো একটা বস্তুর সংযোগে সাধিত হয়, এখানে শরীর। সুতরাং শরীরকেই আমি বলে মনে হয়, আর সবই তাকে অনুসরণ করে। উল্লম অর্থাৎ শুদ্ধ মন প্রতিফলিত চৈতন্য হওয়ার জন্য একে চন্দ্র বলা হয়। মূল বুদ্ধি হৃদয়ে থাকে, তাকে সূর্য বলা হয়। 9 সেপ্টেম্বর 1938। মেজর চেডউইক ন কর্মণা ন প্রজয়া শ্লোকটি ইংরাজিতে অনুবাদ করেছে। শ্রী ভগবান তার অর্থ বলছিলেন, ব্রহ্মলোককে আত্মলীন অর্থাৎ সাবজেক্টিভ ও বিষয়লীন অর্থাৎ অবজেক্টিভ দুভাবেই অর্থ করা যায়। শেষের অর্থে যে শাস্ত্রে এই লোকের কথা আছে তাতে বিশ্বাস থাকা চাই। অপর পক্ষে প্রথম অর্থে এটা কেবল একটা অনুভূতি, আর তার জন্য বাইরের কোনো প্রমাণের প্রয়োজন হয় না। ব্রহ্মলোকের অর্থ ব্রহ্মজ্ঞান বা আত্মসাক্ষাৎকার। পরান্তকাল অপরান্তকালের বিপরীত। শেষেরটিতে জীব পুনর্জন্ম নেওয়ার জন্য বিস্মৃতিতে তলিয়ে যায়। তাদের বিস্মৃতি অবিদ্যার আবরণে ঘেরা। পরা শরীরের অতীত, পরান্তকাল দেহ ইত্যাদি চেতনার অতীত হওয়া অর্থাৎ জ্ঞান। পরামৃতাৎ প্রকৃতে অর্থাৎ প্রকৃতির অতীত। সর্বের অর্থ সকলেই জ্ঞান ও মোক্ষ লাভের অধিকারী। ইয়াতাইয় ইয়ামা নিয়ামা সমেতা সম পুরুষা এর অর্থ সংযত সৎ ব্যক্তি। সমগ্র অংশটার অর্থ অসৎ হতে সতে যাওয়া। অমৃতত্ব নহে লইব কর্মে পুত্র লাভ দনে। ত্যাজি এসবারে কেহ লোভে যে তাহারে। স্বর্গ হতে শ্রেষ্ঠ সৎ একক স্বভাস্বর। লোভে জ্যোতি তারে হৃত গুহায় নিহিত। বেদান্ত বিজ্ঞান জ্ঞান সুনিশ্চিত করি সন্ন্যাস যুগ আরাধনায় শুদ্ধ সত্য জ্যোতি। পরম অমৃত লোভী জ্ঞানে দেহ ত্যাজি। সকল বন্ধন মুক্ত লোভে ব্রহ্মলোক। দেহ মধ্যে হৃদ পদ্মে নিষ্পাপ আকাশ। তার সূক্ষ্মতম সুশিরে ব্রহ্মের স্থান। সেই সূক্ষ্ম ছিদ্রের বিসুখ গগনে অন্তর্লীন যে রয়েছে সেই তো উপাস্য। বেদের আদিতে স্বরূপে যে কথিত, সকল বেদান্ত যারে করে প্রতিষ্ঠিত। প্রকৃতি যাহাতে করে আপনারে লীনা, তাহারেই জানো তুমি মহান ঈশ্বর। শ্রী টি.কে.এস. আইয়ার মুক্তলোক সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলে শ্রী ভগবান বললেন এর অর্থ ব্রহ্মলোক। ভক্ত, এই লোক লাভ করতে হলে কোনো সূক্ষ্ম তনু অর্থাৎ সূক্ষ্ম শরীর যথা প্রণবতনু বা শুদ্ধ তনুর প্রয়োজন আছে কিনা? মহর্ষি, প্রণবী প্রকৃত জপ। যা হোক, একে অ উ ম নাদ ও বিন্দু রূপে ব্যাখ্যা করা হয়। এর মধ্যে প্রথম তিনটি বিশ্ব, তৈজস ও প্রাজ্ঞ বা বিরাট,
হিরণ্যগর্ভ ও ঈশ্বর। নাদ ও বিন্দু হল প্রাণ ও মন। মান্ডক্য উপনিষদ 3টি মন্ত্র ও তুরীয় মন্ত্রের কথা বলে। বাস্তবিক আশয় এটাই প্রকৃত অবস্থার দ্যোতক। আরও প্রশ্ন করা হলে মহর্ষি উত্তর দিলেন। বলা হয় 5 অক্ষরের মহাবাক্য অর্থাৎ তত্ত্বমসি অতি নিজম, যা হল তুমি হও, তাই এই মহান সত্য আছে। প্রথম 3টি শব্দে লক্ষ্যার্থ অর্থাৎ তাৎপর্য সন্নিহিত আছে। এদের সবগুলোই এক সত্যকে সূচিত করে। অস্তিত্বহীন অবিদ্যা নিবারণের জন্য কত যে চেষ্টা আর কতই যে সাধন প্রণালী আছে। 11ই সেপ্টেম্বর 1938। শ্রী ভগবান বললেন, সবাই মন চেতনাকে আত্মচেতনা বলে ভুল করে। সুষুপ্তিতে মন নেই, কিন্তু কেউ ঘুমে তার অস্তিত্ব অস্বীকার করে না। এমনকি একটি ছোট ছেলেও জেগে উঠে বলে, আমি বেশ ঘুমিয়েছিলাম, আর তার অস্তিত্ব অস্বীকার করে না। আমি জেগে উঠে মন 5টি ইন্দ্রিয় দ্বারা বহির্মুখী হয় আর বস্তু দেখে। একে ওরা প্রত্যক্ষ দর্শন বলে। যদি জিজ্ঞাসা করা যায় আমি কি, প্রত্যক্ষ অনুভূত হয় না। ওরা হতবুদ্ধি হয়ে যায়, কারণ আমি নিজেকে একটা দৃশ্যমান বস্তুর মতো বাইরে প্রকট করে না, আর কেবল ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর দর্শনকেই তাদের নিকট জানা বলে মনে হয়। এই অভ্যাস তাদের এত দৃঢ়। তেবারমের একটি পদে আছে, হে সিদ্ধ, সকল দুঃখ দূর করতে আগ্রহী অনুমান ও প্রমাণ নিয়ে ব্যাকুল হইও না। আমাদের বোধ অন্তরে নিত্য প্রকাশিত, শুদ্ধ মনে ঈশ্বরে থাকো। এই অপরোক্ষ অনুভূতি সাধারণ লোক কি তা স্বীকার করবে? তারা চায় ঈশ্বর তাদের সম্মুখে জ্যোতির্ময় রূপে বৃষভারুর হয়ে আসুন। এরূপ দর্শন একবার হলেও তার শেষ তো হবেই। এটা ক্ষণস্থায়ী। তেবারম শাশ্বত নিত্য অনুভূত সত্তার কথা বলে। এই তেবারম একজনকে সোজাসুজি সত্যে নিয়ে যায়। 16ই সেপ্টেম্বর 1938। মেজর চেডউইক তার ছন্দে রচিত মন্ত্রের অনুবাদটা শ্রী ভগবানকে আবার পড়তে দিলে। শ্রী ভগবান ভাষ্যকারের টিকা মৃদুস্বরে পড়ে তার ব্যাখ্যা করলেন। ভদ্রলোককে একটা স্তর বিশেষ রূপে বিবেচনা করাও স্বীকার্য। পৌরাণিকেরা এই অর্থ নিয়ে আর অন্যান্য মতবাদেও ক্রমমুক্তির ব্যাখ্যাকালে এ বিষয়ে ইঙ্গিত করা হয়। কিন্তু উপনিষদ শুধু মুক্তির কথা বলে। প্রাণের ক্রমণ অর্থাৎ প্রয়াণ হয় না, তারা এখানেই লয় হয়। সুতরাং ব্রহ্মলোক, ব্রহ্ম উপলব্ধি অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকার, এটা কোনো স্থান নয়, এটা অবস্থা। দ্বিতীয় অর্থে পরামৃতাৎকে ঠিকভাবে বুঝতে হবে। অব্যাকৃত বিশ্বাতীত কারণিক শক্তি হওয়ার জন্য এটি পড়া। আত্মজ্ঞান লাভ না হওয়া অবধি এটা থাকে, সেজন্য অমৃত। সুতরাং পরামৃতাৎ এর অর্থ অব্যকৃত। ক্রমমুক্তি মতবাদ বলে যে উপাসক
তার ইষ্ট দেবতার লোকে যায়, তার পক্ষে সেটাই ব্রহ্মলোক। অন্য সব জীবাত্মারা বিভিন্ন লোকে গিয়ে পুনর্জন্মের জন্য ফিরে আসে, কিন্তু যারা ব্রহ্মলোকে গিয়েছে তারা আর আসে না। তাছাড়া যারা কোনো একটা বিশেষ লোক পেতে ইচ্ছা করে, তারা পদ্ধতি অনুসারে সাধনা করলে তা লাভ করে। অপর পক্ষে যতক্ষণ অবধি বিন্দুমাত্র কামনা থাকে, ততক্ষণ ব্রহ্মলোক লাভ হয় না। কামনা শূন্যতাই তার পুনর্জন্মের হেতাভাব সূচিত করে। ব্রহ্মার কাল নির্ণয় করা প্রায় অসম্ভব। প্রত্যেক লোকের ইষ্ট দেবতার একটা নির্দিষ্ট কাল আছে। যখন তার লয় হয়, তখন সেই লোকেরও লয় হয়। সেই লোকের অধিবাসীরাও তাদের আত্মজ্ঞানের পূর্বে ব্যক্তিগত চেতনা যাই থাক মুক্ত হয়ে যায়। ক্রমমুক্তিবাদীরা শুধু মুক্তির ধারণাতে আপত্তি করে, কারণ জ্ঞানীর অজ্ঞান নাশের সঙ্গে সঙ্গে দেহ চেতনা চলে যাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও তিনি জীবিত থাকেন। তারা বলে, মন না থাকলে শরীরের ক্রিয়া হয় কি করে? উত্তর তা কিছু বিস্তৃত। জ্ঞানের সঙ্গে অজ্ঞানের থাকা অসঙ্গত নয়, কারণ সুষুপ্তিতে শুদ্ধ আত্মার সঙ্গে অজ্ঞানের বীজ থাকতে দেখা যায়। অসঙ্গতিটা কেবল জাগ্রত ও স্বপ্নাবস্থায় উদয় হয়। অজ্ঞানের দুটি বিভাগ, আবরণ অর্থাৎ আচ্ছাদন ও বিক্ষেপ অর্থাৎ নানাত্ব। এর মধ্যে আবরণ সত্যকে আড়াল করে, সেটা সুষুপ্তি অবস্থায় থাকে। নানাত্ব অর্থাৎ বিক্ষেপ অন্য সময়ের ক্রিয়াপরতা। এর ফলে বৈচিত্র্য হয়, যা জাগ্রত বা স্বপ্নাবস্থায় দেখা যায়। যদি আড়াল অর্থাৎ আবরণ চলে যায়, তবে সত্য দর্শন হয়। জ্ঞানীর এটা চলে যায়, সুতরাং তার কারণ শরীর থাকে না, তার কেবল বিক্ষেপ থাকে। সেটাও জ্ঞানী ও অজ্ঞানীর এক নয়। অজ্ঞানীর বহু প্রকার বাসনা অর্থাৎ কর্তৃত্ব ও ভোক্তৃ থাকে। অপরপক্ষে জ্ঞানীর কর্তা হওয়া শেষ হয়ে যায়। এরূপে তার মাত্র এক ধরনের বাসনাই থাকে, সেটাও অতি দুর্বল, আর তাকে অভিভূত করতে পারে না, কারণ সে সর্বদাই আত্মার সচ্চিদানন্দ স্বরূপ সম্বন্ধে সচেতন। হীন ভোক্তৃত্ব বাসনাই যা অবশিষ্ট মনরূপে জ্ঞানীর থাকে, সে কারণে সে শরীরে জীবিত আছে বলা মনে হয়। এই ব্যাখ্যা মন্ত্রে প্রয়োগ করলে অর্থ হয়, জ্ঞানীর কারণ শরীর নষ্ট হয়ে গেছে, স্থূল শরীর তাকে বিচলিত করে না, আর বাস্তবিক পক্ষে সেটাও নেই। কেবল সূক্ষ্ম শরীর আছে। একে অন্যভাবে আতিবাহিক শরীর বলে। স্থূল শরীর ত্যাগের পর সবাই এটা অর্থাৎ আতিবাহিক ধরে থাকে, আর এর দ্বারাই তারা উপযুক্ত স্থূল শরীর গ্রহণ না করা অবধি বিভিন্ন লোকে বিচরণ করে। জ্ঞানী সূক্ষ্ম শরীরে ব্রহ্মলোকে বিচরণ করে বলা হয়। তারপর সেটাও ত্যাগ হয়ে যায়, আর সে চরম মুক্তি লাভ করে। সমগ্র ব্যাখ্যা কেবল দর্শকদের জন্য। জ্ঞানী নিজে কখনই এরূপ প্রশ্ন করে না। সে তার নিজের অভিজ্ঞতা দিয়ে জানে যে সে কোনো উপাধির দ্বারা বদ্ধ নয়। ভক্ত। পূর্বোক্ত ব্যাখ্যায় চরম মুক্তি কি? মহারিষি, আতিবাহিক বা সূক্ষ্ম শরীর শুদ্ধ বোধ, যা ঠিক ঘুম থেকে উঠা
ও অহংকারের উদয়ের অন্তর্বর্তীকালে অনুভূত হয়। এটা বিশ্বাতীত চেতনা, এটা হৃদয় হতে প্রতিফলিত বোধ। যখন প্রতিফলন থেমে গিয়ে কেবল মূল বোধরূপে হৃদয় থাকে, তখন চরম মুক্তি। ভক্ত যোগ বাশিষ্ঠ বলে যে জীবন মুক্তের চিত্ত অচল। মহারিষি অবশ্য তাই। অচল চিত্ত আর শুদ্ধ মন এক। জ্ঞানীর মনকে শুদ্ধ মন বলা হয়। যোগ বাশিষ্ঠ আরও বলে যে ব্রহ্ম জ্ঞানীর মন ছাড়া আর কিছু নয়, সুতরাং ব্রহ্ম কেবল শুদ্ধ মন। ভক্ত ব্রহ্মের সচ্চিদানন্দ ব্যাখ্যা কি এই শুদ্ধ মনের পক্ষেও উপযোগী হবে? কারণ এটাও চরম মুক্তিতে নাশ হয়ে যায়। মহারিষি যদি শুদ্ধ মন স্বীকার করা হয়, তবে জ্ঞানীর অনুভূত আনন্দও প্রতিফলিত বলে স্বীকার করতে হয়। এই প্রতিফলনকেও মূলে লয় হতে হবে। এতএব জীবনমুক্ত অবস্থাকে একটি নির্মল দর্পণে আর একটি অন্যরূপ দর্পণের প্রতিচ্ছায়ার সঙ্গে উপমা দেওয়া হয়। এই প্রতিবিম্বে কি দেখা যাবে? শুদ্ধ আকাশ। অনুরূপভাবে জ্ঞানীর প্রতিফলিত আনন্দ প্রকৃত আনন্দেরই সমপর্যায়। এগুলো কেবল শব্দ সম্ভার। একজন কেবল অন্তর্মুখীন হলেই যথেষ্ট হয়। অন্তর্মুখীন মনের জন্য কোনো শাস্ত্রের প্রয়োজন নেই, এগুলো অন্যদের জন্য। শ্রী মেকাইভার একজন আবাসিক ভক্ত, সে শ্রী ভগবানকে জিজ্ঞাসা করলেন যে সুইজারল্যান্ডের একজন গুরুর আমন্ত্রণে সে সেখানে যাবে কি না। শ্রী ভগবান বললেন, কোনো একটা শক্তি তাকে এখানে এনেছে আর সেই শক্তি তাকে ইউরোপে নিয়ে যাচ্ছে। সে এইটুকু মনে রাখুক যে জগৎটা মনের প্রক্ষেপ আর মনটা আত্মাতেই রয়েছে। শরীর যেখানেই থাকুক, মন যেন সংযত থাকে। শরীর চলে, কিন্তু আত্মা চলে না। জগৎটা আত্মায় রয়েছে, ব্যাস। 17 সেপ্টেম্বর 1938। ভক্ত গতকালের ব্যাখ্যায় বলা হয়েছে যে আবরণ ভঙ্গ হলে কারণ শরীর নষ্ট হয়, এটা স্পষ্ট। কিন্তু স্থূল শরীরের কি করে নাশ হয়? মহারিষি বাসনা দু প্রকার, বন্ধ হেতু ও ভোগ হেতু। জ্ঞানী অহংকার অতিক্রম করায় বন্ধনের কারণগুলো নিষ্ফল হয়ে যায়। এরূপে বন্ধ হেতুর নাশ হয়ে কেবলমাত্র প্রারব্ধ ভোগ বাসনা রূপে থাকে। এতএব বলা হয় যে জ্ঞানের পর কেবল সূক্ষ্ম শরীর থাকে। কৈবল্য বলে যে জ্ঞান উদয়ের সঙ্গে সঞ্চিত কর্ম নাশ হয়ে যায়। বন্ধনের বোধ না থাকায় আগামী কাজ করে না, আর প্রারব্ধ কেবল ভোগের দ্বারা ক্ষয় হয়। এরূপে শেষেরটি সময় ক্ষয় হয়ে গেলে দেহও পাঠ হয়ে যায়। শরীর ত্রয় ও কর্মত্রয় কেবল তার্কিকদের মনোরঞ্জনের জন্য কয়েকটি শব্দগুচ্ছ। জ্ঞানী এদের দ্বারা প্রভাবিত হয় না। একজন মুমুক্ষুকে সে কে জানার জন্য নির্দেশ দেওয়া হয়। সে যদি তাই করে, তবে সে উপরি উক্ত আলোচনা সম্বন্ধে উদাসীন থাকে। আত্মাকেই জানো আর শান্তিতে থাকো। 22 সেপ্টেম্বর 1938। একটা প্রশ্ন হল, জগৎ সত্য অথবা মিথ্যা? কারণ অদ্বৈতবাদীরা এ দুটিকেই স্বীকার করে।
শ্রী ভগবান বললেন যে যদি আত্মা থেকে পৃথক দেখা হয় তবে মিথ্যা, আর আত্মরূপে দেখলে সত্য।